বাতাসের উপর থাকলে নাগরিক হয় বিকাশ, আপনারা তো বাতাসের উপর থাকেন। গাইবান্ধায় যে সমস্ত জমি কেড়ে নেওয়া হয়েছে, এই বর্ষায়, এই শীতে, এই গরমে কোথায় থাকেন তার? মাথার উপর কি প্লাস্টিক? এতটা বছর পেরিয়ে যাওয়ার পরও এই সরকার আজকে 10 মাস পেরিয়ে যাওয়ার পরও তাদের একবারও মনে হলো না এদের মাথায় প্লাস্টিকটা চলিয়ে এদের অন্তত মাথা গোজার মতো দুটো টিন দিয়ে দিই, একটা ঘর তুলে দিই, হয়নি কিন্তু। কেন? এখনো সেই মাথায় কিন্তু বড় লোকের চিন্তা নিয়ে ওনারা সরকার চালাচ্ছে, গরিবদের চিন্তা কিন্তু মাথায় নেই। এই যে বলছি যে আপনাদের সম্পত্তি কেড়ে নিচ্ছে, আপনাদেরকেই আবার আপনাদের জন্য নানা ধরনের প্রণোদনা, আপনাদের দরিদ্র বিমুক্তদের নানান প্রকল্প, নানান ধরনের উপহাসমূলক প্রকল্প দেখতে চলে। ওএমএস এই যে বিভিন্ন কর্মসূচিটা নিয়ে সস্তায় চাল নির্মাণ করে চাল উৎপাদন করেন আপনারা, আপনাদের চালটা সংগ্রহ করে কম পয়সায় দেওয়ার নাম করে হচ্ছে আপনাদের ভিক্ষা দেওয়ার মতো করে আপনাদের কতগুলো চাল দেয়, রেশন দেওয়ার মতো করে কিছু কিছু জিনিস সরকারের সাহায্য। এই যে আপনারা যারা আজকে, আমি যদি গোবিন্দগঞ্জেরটাই যদি বলি কিংবা নারায়ণগঞ্জে যারা এসছেন, আপনাদের এই রফিক ভাইকে আমি খুব ভালোভাবেই চিনি, যাদের সম্পত্তি মেরে নিয়ে যাচ্ছে গুলি করে মেরেছেন। আপনারা কি আসলে ভূমিহীন? আপনাদের যে পরিমাণ জমি, আমাদের তো আপনাদের বাড়ি থেকে নেওয়ার কথা ছিল। আপনাদের সম্পত্তি যদি আপনারা পেতেন, সেই সম্পত্তিতে যদি আপনারা থাকতেন, আজকে ভূমিহীন নাম করে এই অসম্মানের পরিচয় কি আপনাদের দেওয়া লাগতো? বাংলাদেশে ভূমিহীন থাকবে কেন? সরকারের 2016 সনে আমার পরিষ্কার করে মনে আছে, সরকার ঘোষণা করেছে যে কোনো ভূমিহীন থাকবে না। যদি আপনারা ভূমিহীন কাউকে পান, গ্রামাঞ্চলে কতটুকু জমি দেবে, শহরাঞ্চল হলে কতটুকু জমি দেবে, তার নির্দিষ্ট একটা নীতিমালাও হয়েছিল এবং সেটা বাস্তবায়নও হয়েছে অনেক আগে। কিন্তু এই সমস্ত কথাগুলো বলার পাশাপাশি আপনাদের জমি কেড়ে নেওয়ার পরিকল্পনা, জমি কেড়ে নেওয়ার প্রকল্প সমান তালে চলে। একদিকে বলেছে আপনাদেরকে ভূমিহীন করা যাবে না, আরেকদিকে বলছে আপনাদের এই ভূমিগুলো কেড়ে নিয়ে শিল্প স্থাপন করতে হবে। নতুন